আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম শুরু থেকে কিভাবে ফেসবুকে একটি অ্যাডস ক্যাম্পেইন তৈরি করে রান করতে হয়। চলেন দেখা যাক। আমার হচ্ছে ফেসবুকের পেজ এখানে আছে। হ্যাঁ, তো আগে কি কি লাগবে আসলে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে? এটা লাগবে হচ্ছে একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক পেজ লাগবে, মেটা অ্যাড ম্যানেজার লাগবে, অবশ্যই পেমেন্ট মেথড লাগবে। অ্যান্ড আমরা রান করাবো হচ্ছে সেলস অ্যাডস ক্যাম্পেইন। তার মানে আমরা হচ্ছে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে অ্যাডসটা রান করাবো। তো চলেন এক এক করে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এইটা। এটা নতুন করা হলো। তো এটাতে প্রথমে আমাদেরকে পিক্সেল সেটআপ থাকা লাগবে, তারপরে আমরা এটাই অ্যাডস রান করব। তো পিক্সেল, এটা ভিডিওটা অনেক ব্রড হবে। আপনারা যারা এ টু জেড সলিউশন চাচ্ছেন, লাইক দ্যাট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাচ্ছেন যে কেমনে অ্যাডস রান হয়, তো প্রথমে আমাদেরকে পিক্সেলের প্লাগইনটা, আমরা যেটা দিয়ে অ্যাডটা রান করে সেটা হচ্ছে পিক্সেল ইওর সাইট প্রো একটা প্লাগইন। আমি সেটা দিয়ে দিই, পিক্সেল ইওর সাইট প্রো। আমার প্লাগইন আমি এটা দিব। আচ্ছা, এইদিকে এটা ইনস্টল। এখন আমাকে যেটা করতে লাগবে, আমি ক্লায়েন্টের এনিডেক্স নিছি, এনিডেক্স ভেরিফাইড করে তো। আচ্ছা, এনিডেক্স নিয়ে আমি এখন ক্লায়েন্টের এনিডেক্সে নিয়ে সেট আপ করে দিব। এনিডেক্সে গেলাম। ওকে, ওকে, এনিডেক্স পেয়ে গেছি। আমি শুধু ওনার স্ট্যাটিস্টিকটাই রাখি। ওকে, রাইট নাও যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে পিক্সেলের প্লাগইন যেটা আছে এটাই আমি তার ফেসবুক থেকে কোড নিয়ে আগে সেট আপ করবো, দেন অ্যাড রানের দিকে আগাবো। তো অবশ্যই পিক্সেলের সাইট প্রো না ভাই, এটা একটা লাইসেন্স আছে, এটা আমরা অ্যাকচুয়ালি ওকে। ক্লায়েন্টের এটা অ্যাক্সেস পেয়ে গেছি অলরেডি। আর সেভেন, আচ্ছা, আমাদেরকে প্রথমে একটা বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করতে হবে যেটা অ্যাডটা চলবে। ওকে, ক্লায়েন্টের একটা আইডি আছে, সেটা হচ্ছে কি, মানে অ্যাড আইডি, অ্যাড অ্যাকাউন্ট আরিশাজন শপ 1। এখানে এসে আমি অল টুলসে যাব, অল টুলসে গিয়ে বিজনেস সেটিংয়ে যাব, সেটা খুঁজবো বিজনেস সেটিংয়ে। এই যে বিজনেস সেটিংয়ে গিয়ে, মানে এটা পিক্সেল সেট আপ করা হচ্ছে, বিজনেস সেটিংয়ে গিয়ে ডাটা সোর্স থেকে পিক্সেল।
আরিশাজন নামে একটা অলরেডি পিকজেল আছে তা, তো আমি একটু বলে দেখি। এই আরিশা জন দিয়ে একটা পিকজেল আছে আগের, ওটা দিয়ে রান করে দিই। আচ্ছা, ওকে, ক্লায়েন্ট অলরেডি সম্মতি দিছে। তো আমি যেটা এখন এখান থেকে ইভেন্ট ম্যানেজারে গিয়ে পিকজেলের কোড এবং কি কনভারসেশন এপিআই কোডটা নিয়ে আমি ওয়েবসাইটে বসাই দেব। ওকে, এখানে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সেটিংয়ে আসবো। হ্যাঁ, সেটিংয়ে দেখেন এখানে আমাদের ডাটা সেট আইডি দেওয়া আছে। এইটা এখন কপি করব, কন্ট্রোল সি, দেন আমার ডেস্কে আসে উইন্ডোজ ভি লাস্টে 54 লাইট, হ্যাঁ 54 অলরেডি। এটা এই পিক্সেলটা ওনার একবার কানেক্টেড ছিল, আবার এটাই বসাই দেওয়া হচ্ছে। দেন নিচে আসে আমাদেরকে একটা কোড আনতে হবে, জেনারেট অ্যাক্সেস টোকেন। এই টোকেনটা নিয়ে আমাদেরকে ওয়েবসাইটের সাথে বসাইতে হবে। কপি করলাম, কপি করে আবার এখানে আসলাম, কনভারসেশনে পেস্ট করলাম, পেস্ট দিয়ে সেভ দিব। সেভ দিয়েছি, অলমোস্ট কাজ পিক্সেল সেটআপের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের একটা এক্সটেনশন পাওয়া যায়, গুগল ক্রোমে একটা এক্সটেনশন পাওয়া যায়, সেটা হচ্ছে পিক্সেল হেল্পার। এখানে আপনি দেখতে পারবেন ডিরেক্টলি যে কোন পিক্সেলটা আছে। চাইলে এখান থেকেও আপনারা যদি আমি একটা টেস্ট অর্ডার প্লেস করি, একটা নাম্বার দেই, এখানে ডিরেক্টলি দেখতে পারবেন যে পিক্সেলটা অ্যাকচুয়ালি ফায়ার হচ্ছে কিনা অথবা কাউন্ট হচ্ছে কিনা। দেখেন পারচেস ইভেন্ট কিন্তু আসছে, তার মানে পিক্সেলটা অল এভরিথিং ওকে আছে। এ বাদেও ডিরেক্টলি ফেসবুকের ভিতরে গিয়েও এইটা টেস্টিং করা যায়। এই যে টেস্ট ইভেন্ট থেকে আসে ওয়েবসাইটে এই টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে আমরা বসাবো হচ্ছে, এখানে অপশন আছে টেস্ট ইভেন্ট বসানোর। সেভ দিলাম, সেভ দিয়ে আবার গেলাম এখানে তার সাইট আরিশা জোন, কন্ট্রোল সি, এখানে বসালাম কন্ট্রোল ভি, টেস্ট, ওকে। আচ্ছা, আমার নাম চলে এসেছে, টেস্ট দিলাম, প্লেস অর্ডার। তো এই যে একটা অর্ডারটা যে প্লেস করলাম, এখানে ডিরেক্টলি লাইভ দেখাচ্ছে না যদিও, তবে কিছুক্ষণ পরে ডাটা শো করবে। এখানে অলরেডি ডাটা আছে দেখাচ্ছে। তো এই যে সব কিছু অ্যাক্টিভ, পিক্সেল আমার সব কিছু ঠিকঠাক আছে। রাইট নাও যেটা নেক্সট স্টেপ যেটা করতে লাগবে, আমরা এখন অ্যাড রানের দিকে আগাবো। সব কিছু যেহেতু ঠিক আছে, সেই জন্য যাব অ্যাড ম্যানেজারে, অ্যাডস ক্যাম্পেইনে যাব। আচ্ছা, আমাদের শপ 1 আছে, এই যে শপ 1। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পিক্সেলের লাস্ট কোড কত সেটা দেখতে হবে। পিক্সেলের কোড হচ্ছে 54, 54। চলে আমরা ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে সেলস দিলাম, সেলসে অ্যাডস রান করব।
অ্যাড রান করব। ওকে, একটা মিনিংফুল একটা নাম দিব যেটা আমরা বুঝতে পারবো যে এটা চলতেছে। আমি দেবো অ্যাড অ্যাড চলবে। আচ্ছা, 24 তারিখ, বুঝতে পারি যে এত তারিখে চলছে। 26। ওকে, করছি। আচ্ছা, ডেইলি বাজেট কাস্টমারের এটা আছে বাংলা টাকায়, মানে বিডিটিতে, ডলারে নাই, যে সেক্ষেত্রে 1000 টাকা উনি দিতে বলছিল, আমি 1000 টাকা দিলাম পার ডে ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এখানে তেমন কোনো কাজ নাই, আমরা নেক্সট যে যাব। আবার এটা দিব, নাম দিব একটা। ওকে, আমরা কনভারসেশন লোকেশন অবশ্যই ওয়েবসাইট দিব, ওয়েবসাইটে। দেন আমাদের এটা যা আছে তাই রিকমেন্ডেশন। দেন লাস্টে 54, দেখেন আমাদের পিক্সেলটা অলমোস্ট পাই গেছে এবং কি আমাদের পিক্সেলটা অ্যাক্টিভও আছে। ফাইন। তো কনভারসেশন ইভেন্ট অবশ্যই এখানে পারচেস দেওয়া লাগবে, পারচেস সিলেক্ট করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমাদের নেক্সট আমরা যাব। নেক্সট অ্যাডভান্টেজ, বর্তমানে ফেসবুক এআই আনার কারণে ডিটেল টার্গেটিং তেমনভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না বা দরকার নাই। আচ্ছা, তবুও আমি দুই একটা দিতে পারি সাজেশন হিসাবে। যে কাস্টমারের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে, আচ্ছা, কাস্টমার প্রোডাক্ট হচ্ছে বেবি আইটেম। আচ্ছা, বাচ্চারা বেবি ফিডিং কম্বো, লাইক দ্যাট। আচ্ছা, বেবি ফিডিং কম্বো যেহেতু, আচ্ছা, আমি একটু অডিয়েন্স গবেষণা করে একটু দিই গবেষণা। চ্যাট জিপিটি আছে, আদার্স এআই আছে, এদেরকে বললে সুন্দর অডিয়েন্স দেয়। কাদেরকে টার্গেট করব? আচ্ছা, ওকে, হ্যাঁ, পেয়েছি। অ্যাকচুয়ালি যদি সাজেশন অডিয়েন্সে যাই, এটা 40 পর্যন্ত রাখলে এনাফ আমি মনে করতেছি। 40, 18 থেকে 40। ওকে, জেন্ডার অল রাখি এবং কি টার্গেটিংটা অ্যাকচুয়ালি বর্তমানে টার্গেটিং তো এফেক্ট করে না, তবে টার্গেটিং তো বলতে এই 2-3টা। নিউ প্যারেন্টস, কি আসছে এগুলো থাকবে। PARENTS, প্যারেন্টস, নিউ জব, নিউ প্যারেন্টস, নো, নাই। প্যারেন্ট উইথ প্যারেন্ট উইথ ভিডিও থাকে। আচ্ছা, প্যারেন্ট উইথ ইনফ্যান্ট। ওকে, প্যারেন্টস। আচ্ছা, বেবি ফিডিং আইটেম, অ্যাকচুয়ালি এটা দেখি বেবি ফিডিং আইটেম আছে কি না। বেবি বেবি শপ, বেবি প্রোডাক্ট, বেবি শপ কাছাকাছি দেওয়া যায়। তারপর হচ্ছে বেবি প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট নয়, বেবি ইকুইপমেন্ট, বেবি প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, বেবি ইকুইপমেন্ট দেওয়া যায় এই টাইপের। মাদারহুড
motherhood printing good আচ্ছা তাহলে অনলাইন শপিং দিই অনলাইন শপিং রিটেল আচ্ছা নিউ প্যারেন্ট রিলেটেড টার্গেট আচ্ছা আরেকটা দিই প্যারেন্ট PARENT প্যারেন্ট 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 কি আসছে PARENTS প্যারেন্টস প্যারেন্টস আচ্ছা যে কয়েকটা দিছি ইটস এনাফ আই থিঙ্ক ওকে নাও নেক্সটে আমরা যাব নেক্সট প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস অন রাখাই ভালো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা চাইলে একটু স্কিপ করেও দেখতে পারেন ওকে দেন নামটা আবার দেই আমাদের পেজ অলমোস্ট সিলেক্ট করা আছে আরিশাজন এখন আমরা এক্সিস্টিং পোস্ট ক্লায়েন্টের মেবি পোস্ট দেওয়া আছে আমরা এখান থেকে ওনাকে বলি যে পোস্ট ও ক্লায়েন্ট ফোন দিয়েছে ভাই হোয়াটসঅ্যাপটা রাখেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে বেশি অর্ডার হয় আমাদের। আচ্ছা হোয়াটসঅ্যাপ রাখবো হ্যাঁ হোয়াটসঅ্যাপ তো রাখবো এখন যেটা করতে হবে ভিডিও কোনটা ভিডিও যে প্রথম সিলেক্ট করা আছে প্রথম একটু আগে লাস্ট পোস্ট আচ্ছা আমি তাহলে আপনি লাইনে থাকেন আচ্ছা ও এইটাই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 আচ্ছা সিলেক্ট করলাম ওকে আপনার সোনামণির সলিড শুরু করতে আর হেডিং এর দেন হচ্ছে 100% কি যেন দিছিলাম আচ্ছা ওটা দেখতেছি আপনার হচ্ছে তাহলে এটা দিতে হবে অর্ডার নাও হোয়াটসঅ্যাপ তো 52 লাস্টে 52 হ্যাঁ 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 দেওয়া আছে 100% ফুড গ্রেড প্রোডাক্ট এন্ড বেবি সেফ। আচ্ছা এটা এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে বাট অনেক সময় পাবে না আমি তো ওয়েট আমি আগে আপনার হোয়াটসঅ্যাপ বের করি এটা আমি পোস্ট করার সময় এটা অ্যাড করে দিছিলাম বুঝছেন। আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো 100% ফুড গ্রেড প্রোডাক্ট এন্ড বেবি সেফ এটা কি ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে আচ্ছা সেফ সেফ অথবা এন্ড ফ্রি ডেলিভারি দিতে পারেন, ও ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি আচ্ছা দেখি এটা কি হেডলাইনে শো করে কিনা হেডলাইন আচ্ছা এইখানে নাই অনেক সময় আবার নাও দেখাইতে পারে আচ্ছা আপনার হচ্ছে ওই গেল 100% ফুড গ্রেড প্রোডাক্ট এন্ড বেবি সেফ আচ্ছা এটা না, অথবা 100% ফুড গ্রেড প্রোডাক্ট এন্ড হচ্ছে ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা ওকে আচ্ছা 100% ফুড গ্রেড প্রোডাক্ট এন্ড ফ্রি হোম ডেলিভারি। ওই ভিডিওটা করাও আর দরকার ওই ফোন দিয়ে করাও।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এন্ড ফ্রি হোম ডেলিভারি। ওকে সেভ। আচ্ছা অলমোস্ট এদিকে কাজ শেষ, আমরা এখন একটা ডিভাইস দিব। ডিভাইস ঠিক আছে, 1000 দিয়ে চালাই দেখি, পরবর্তীতে পরে বাজেট বাড়াইতে হলে বাড়াইলাম। হুম আচ্ছা ওয়েবসাইট আছে, পিক্সেল আছে, পিক্সেল সময় নেবে। অডিয়েন্সে কি কি দিছেন ভাই? আচ্ছা রাইট 20 নাও থেকে আমি কিন্তু ভালো রেজাল্ট পাইছি, মনে করেন 22 থেকে কত? 35-এ ভালো রেজাল্ট পাইছি, অনেক ভালো রেজাল্ট পাইছি তবে আলহামদুলিল্লাহ। রাইট নাও হচ্ছে ফেসবুক এআই আসছে তো, সে হুম হুম এইগুলোর বাইরেও তার যেগুলোতে মনে হয় যে আমার আপনার কাস্টমার আরো অন্য লোকেশনে আছে বা অন্য ইসে আছে, ওগুলো সাজেস্ট করে। রাইট নাও টার্গেটিং অ্যাকচুয়ালি না দেওয়াই ওদের সাজেশন। এই যে আচ্ছা অ্যাডভান্টেজ আচ্ছা। প্লাস অন, মানে অডিয়েন্স যত শর্ট হবে তারা ওই মানে অত জায়গায় যাইতে পারবে না, ব্রড হলে ওই জায়গার মধ্যে খুঁজে আনবে। ওকে 18 থেকে 40 না কত দিব বলেন? ঠিক আছে, এটাই থাক যেহেতু আপনি বলতেছেন। আচ্ছা এদিকে গেল প্লেসমেন্ট সব। আচ্ছা অল ওকে, এখন পাবলিশ দিলাম। ওকে ডান ডান, আল্লাহ ভরসা। ভাই আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখেন তো, ঠিক আছে? অ্যাড ইওর কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা এখানে কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করবেন আপনি। আর আচ্ছা এটা লাইভ হলে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি ওই ইউএসডিতে করলে বেশি ধরেন, অ্যাকচুয়ালি ইউএসডিতে করে সবাই, টাকায় হিসাব অনেক সময় মিলে না আর কি এরকম। না ওই যে আমি ভেরিফাই করে ফেলছিলাম তো এটা, বুঝছেন? হুম হুম এখন একবার ইয়া করলে তো আর ওইটা তো আর